আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। পরবর্তী সিদ্ধান্ত আপনাদের কী নিতে হবে, কিভাবে সামনে পদাচারণ করতে হবে, এই বিষয়গুলো অনেক জানতে পারবেন। তো আমাদের সাথে থাকেন অবশ্যই, চলেন ভিডিওটা দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করতে গেলে কলেজে আসতে হবে এবং কলেজে এসে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা চাকরি পায়, কিন্তু একটা বিশাল সংখ্যক পায়ও না। জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়। আমাদের ছাত্র সংখ্যা 40 লক্ষ, আমাদের প্রতিষ্ঠান প্রায় 2,500। আমরা বছরে প্রায় 10 লক্ষ গ্র্যাজুয়েট আমাদের এখান থেকে তৈরি হয়। এইখানে আমাদের সমস্ত বিএড কলেজগুলো, এমএড কলেজগুলো, ল কলেজগুলো, সমস্ত ক্যান্টনমেন্ট কলেজগুলো সব আমাদের আন্ডারে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঢাকা শহরে যত কলেজ দেখেন সবই, 7টা কলেজ ছাড়া বাকি সবই আমাদের আন্ডারে। কিন্তু এখানে যে সিলেবাস, সেই সিলেবাসটা পুরানো সিলেবাস, মান্দাতার আমলের সিলেবাস। আমরা সেই সিলেবাস সংস্কার করেছি এবং বিভিন্ন কমিটির মাধ্যমে সেই সিলেবাস সংস্কার করেছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা চাকরি পায়, কিন্তু একটা বিশাল সংখ্যক পায়ও না। 30% চাকরি পায় না, পায় অনেক দেরিতে পায়। তো 10 লক্ষ ছেলে মেয়ে যাদেরকে আমরা প্রতি বছর গ্র্যাজুয়েশন ডিগ্রি দেই, তার ভিতরে যদি 3 লাখ চাকরি না পায়, তো 10 বছরে 30 লাখ লোক তৈরি হয়ে যাবে যে ডিগ্রি আছে কিন্তু চাকরি নাই। তাহলে সমাজের ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে। এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কারিকুলামে আইসিটি এবং ট্রেড কোর্স আমরা চালু করতে যাচ্ছি। যে ট্রেড কোর্সটা চালু করবো, যে অনার্স যারা পড়তে চায় তারা পড়বে, যে সাবজেক্টে পড়তে চায় তারা পড়বে, কিন্তু বাধ্যতামূলকভাবে তাকে একটা ট্রেড কোর্স পড়তে হবে। সেই ট্রেড কোর্সটা আমরা বিভিন্ন ক্লাস্টার করে দিব, 1, 2, 3, যে যেটা পছন্দ করে। যেমন মেয়েরা যদি কুকারি পড়তে চায় কুকারি পড়বে, এই শেফ হতে চায় শেফটা পড়বে। মেয়েরা যদি ওই আউটসোর্সিং করতে চায় আউটসোর্সিং করবে। বাংলাদেশে আউটসোর্সিংয়ের ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। কোনো সাপোর্ট ছাড়াই বাংলাদেশ গতবার $2-2.5 বিলিয়ন ইনকাম করেছে আউটসোর্সিং থেকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা জড়িত। ভারত আউটসোর্সিংয়ে বিশ্বের 1 নম্বর, প্রায় $70 বিলিয়ন ইনকাম করে আউটসোর্সিংয়ে। আমাদের এখানে যদি আমরা মেয়েদেরকে 5,000 মেয়েকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর আউটসোর্সিংয়ে ট্রেনিং দিতে পারি, আমাদের এখান থেকে যদি আমি প্রতি বছর 2 লক্ষ বাচ্চাকে যদি আমরা মেকানিক্যালে কোনো একটা কোর্সে, ট্রেড কোর্সে ট্রেনিং দিতে পারি, সে যদি সৌদি আরবে যায়, গালফ স্টেটগুলোতে যায়, সে যদি মাইগ্রেশন করতে চায় অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউরোপের কোনো দেশে, সেই জায়গাটা যদি তাকে ওপেন করে দিতে পারি, তাহলে সেখানে বাধা কী আছে? যে সার্টিফিকেট নাই, যে সার্টিফিকেট আছে সেটাতে সে মাইগ্রেশন করতে পারে না। তাহলে আমরা এমন একটা সার্টিফিকেট তাকে দিতে চাই যে সার্টিফিকেট 1, 2, 3 ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা করলে সে ওইখানে মাইগ্রেশন করতে পারবে। অথবা এখন যে 30-40 হাজার টাকা বেতনে গালফ স্টেটে যাচ্ছে, সেটা ওইখানে 70-80 হাজার 90 হাজার টাকা বেতনে সে গালফ স্টেটে যাবে। তখন হবে কি, আপনার যে এখন $50 বিলিয়ন আসে রেমিটেন্স, এই হুন্ডি এবং ব্যাংকে, এটা 100 বিলিয়ন হতে পারে। এই কথাগুলোই কিন্তু বলা হয়েছিল আপনার এই যে বিভিন্ন মডেলিংয়ে। উন্নয়নের অনেকগুলো মডেল আছে, তো আমরা খুব ভুলভাবে বিভিন্ন ধরনের মডেল ফলো করেছি। আমরা না ওয়েস্টার্ন মডেল ফলো করতে পারলাম, নাকি এই গ্লোবাল সাউথের যে মডেলগুলো আছে সেটাই ফলো করতে পারলাম। আমরা ক্লাসে পড়াচ্ছি সাউথ কোরিয়ান মডেল অফ ডেভেলপমেন্ট, আমরা ক্লাসে পড়াইছি মালয়েশিয়ান মডেল অফ ডেভেলপমেন্ট, চাইনিজ মডেল, সিঙ্গাপুরিয়ান মডেল অফ ডেভেলপমেন্ট, আমরা এগুলো পড়াইছি ক্লাসে। কিন্তু ওই মডেলগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি নাই। কেন পারি নাই? আমাদের যে রাজনৈতিক শক্তিগুলো, যে লিডাররা ছিলেন, সেই লিডারদেরকে আমরা সেন্সিটাইজ করতে পারি নাই। তাদেরকে আমরা শিক্ষিত করে ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়, রিয়েল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়, সেটা আমরা তাদের মাথায় ঢুকাতে পারি নাই। কেউ চেষ্টাও করে নাই জাতিগতভাবে। আমরা এই জায়গাটাতে সিলেবাস সংস্কারে হাত দিয়েছি। পরীক্ষা পদ্ধতি একটা মান্দাতা আমলের পরীক্ষা পদ্ধতিতে আমরা ম্যাসিভ চেঞ্জ আনতে যাচ্ছি, এবং পরীক্ষা পদ্ধতিতে অনার্সে আমাদের ইনকোর্স পরীক্ষা কোনো আগামাথা নাই। সেই ইনকোর্সে আমরা একটা হাত দিচ্ছি। ইনকোর্সের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। একটা ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু তার পুনঃনিরীক্ষণের ব্যবস্থা ছিল না। একটা খাতায় ফেল করলো, কিন্তু নিরীক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। কেউ যদি অ্যাপ্লাই করে আমি খাতা কেন ফেল করলাম আমি দেখতে চাই, তাহলে আবার তাকে সবখানে আছে, সারা পৃথিবীতে আছে, আমাদের দেশের ভিতরে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনঃনিরীক্ষা করা যায়, বুয়েটে পুনঃনিরীক্ষা করা যায়। আমাদের এখানে ছিল পুনঃনিরীক্ষার ব্যবস্থা ছিল, পুনঃমূল্যায়নের ব্যবস্থা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনঃমূল্যায়ন করা যায় সব জায়গাতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনঃমূল্যায়নের ব্যবস্থা করছি, এবং পুনঃমূল্যায়নের ব্যবস্থা করাতে দেখা গেছে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে আবার পাশও করে যাচ্ছে। তাহলে আমি কি খাতা দেখলাম আগে?
যে আমার একটা সংখ্যক ফেল করলো, আবার পুনর্মূল্যায়ন করার পরে দেখা যায় পাস করছে, তাহলে এই জায়গাটাতে আমাদেরকে শিক্ষকদেরকে দায়বদ্ধতার ভিতরে আনার আমরা চেষ্টা করছি। একই রকমভাবে আমরা আমাদের এখানে আঞ্চলিক কেন্দ্রগুলো বাড়ানোর চেষ্টা করছি, যাতে আঞ্চলিক কেন্দ্রগুলোতে শিক্ষকরা কষ্ট করে গাজীপুরে না আসতে হয়। আমরা শিক্ষকদের জন্য এক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা, সারা বছরব্যাপী এক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, তাদের প্যাডাগজি নিয়ে, তাদের ক্লাসরুম টিচিংয়ের এই যে কলা কৌশল নিয়ে, এবং শিক্ষকদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা এই জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি। সারা দেশের কলেজগুলোতে গ্রিন ক্যাম্পাস করা যায় কিনা, হোম গার্ডেনিং করা যায় কিনা, ব্যাকইয়ার্ড গার্ডেনিং করা যায় কিনা। আমাদের ছেলেমেয়েরা ক্লাসে আসে না, অনার্স করে মাস্টার্স করে কিন্তু ক্লাসে আসে না, তো মুখ দিয়ে বললেই ক্লাসে আসবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা উদ্যোগ নিয়েছে যে ক্লাসে আনার জন্য ছেলেমেয়েদেরকে কী করতে হবে। কারণ বিভিন্ন ধরনের রিপোর্ট যারা আছে আমাদের সামনে, আমাদের ট্রেসার স্টাডি আছে, বিভিন্ন ধরনের স্টাডি আছে, বিআইডিএসের স্টাডি আছে, বিভিন্ন গবেষণা সংস্থার স্টাডি আছে, সেখানে আমরা জানি যে ছেলেমেয়েরা কেন ক্লাসে আসে না। যে সমস্ত কারণে ছেলেমেয়েরা ক্লাসে আসে না সেই সমস্ত কারণগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমি বললেই একটা ছেলে মেয়ে ক্লাসে চলে আসবে এটা ভাবার কোনো কারণ নেই। গরিব পরিবারের ছেলে মেয়ে টিউশনি করে, কাজ করে, চাকুরি করে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে যে আপনার ট্রান্সপোর্টের কাজ করে, ট্যাক্সি চালায়। আমাদের অনেক ছেলে মেয়ে আছে যে তারা যে বাস চালায়, ট্রাক চালায়। তাকে বললেই সে ক্লাস করে, তাকে তাহলে ক্লাসে আনার জন্য যে ব্যবস্থা করতে হয়, তাকে ইভিনিং ক্লাস দেওয়া যায় কিনা, তাকে উইকেন্ডে ক্লাস দেওয়া যায় কিনা, ক্লাসে আসলে আর কী কী ইনসেন্টিভ তাকে দেওয়া যেতে পারে বাধ্যতামূলক। এবং যদি সে একদমই ক্লাসে না আসতে পারে তাহলে তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই, তাহলে সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাক। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তো ক্লাস না করলে হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তারা অনলাইনে ক্লাস করবে, টিভিতে ক্লাস করবে, সেখানে সেন্টারে যাবে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় তো দরকার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পড়াশোনা করতে গেলে কলেজে আসতে হবে এবং কলেজে এসে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তো ওই জায়গাগুলোতে আমরা সংস্কারের কাজে হাত দিয়েছি। বিভিন্ন সংস্থার সাথে আমরা এমইউ করেছি, এটুআই সরকারের, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এনএসডিপি, ইউনিসেফ, এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠান, সৌদি আরবের টিভেট, অস্ট্রেলিয়ার টেইফ, ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলো যারা আছে তাদের সাথে আমরা এক ধরনের এমইউ করেছি এবং করতে যাচ্ছি। এগুলোর একটা রেজাল্ট আগামী 6 মাসের ভিতরে আপনি এই দেশে পাবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে।